হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম হাসান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো অ্যান্ড্রয়েডের 5টি ছোট ছোট সেটিংস, যার মাধ্যমে আপনার ফোনটি পূর্বের চেয়ে ভালো পারফর্ম করবে এবং আপনার এমবি অর্থাৎ মোবাইল ডাটা খরচ অনেকাংশই কমে যাবে এবং আপনার যে পার্সোনাল ইনফরমেশন আছে এটা আরো সেভ হবে এবং মোবাইলের যে ব্যাটারি চার্জ এটার আয়ু আরো বেড়ে যাবে। তো কোন সেই সব নিয়ম, আসুন শুরু করা যাক। 1 নম্বর সেটিং। তো আমরা 1 নম্বর সেটিং করার জন্য আমরা আমাদের মোবাইলের যে সেটিং অপশনটি আছে সেখানে প্রবেশ করব। সেটিং অপশনে প্রবেশ করার পর আমাদের যে সার্চ অপশনটা আসবে সেখানে আমরা যে লিখব আননোন সোর্স ইনস্টলমেন্ট। আননোন অটোমেটিক আমার শুরু করে দিছে আননোন সোর্স ইনস্টলমেন্ট। আমরা কেন সার্চ অপশন ব্যবহার করব? সাধারণত বিভিন্ন অপারেটিং সিস্টেমের মোবাইলের বিভিন্ন জায়গায় এই অপশনটি থাকে। যদি আমি আমার এই সিস্টেমে দেখিয়ে দিই তো পরবর্তীতে হয়তো আপনারা খুঁজেও পাবেন না। তাই সার্চ অপশন যদি আমরা ব্যবহার করি এবং লিখে দিই তাহলে এটা আমরা সহজেই খুঁজে পাবো। যেমন আমি লিখলাম আননোন সোর্স ইনস্টলমেন্ট, তো আমার সামনে এটা এসে পড়েছে। তো আমি এখন আননোন সোর্স ইনস্টলমেন্টে প্রবেশ করব। দেখুন, আননোন সোর্স ইনস্টলমেন্টে প্রবেশ করার পর আমার অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এর মধ্যে ক্রোম ওকে করা আছে, অর্থাৎ অ্যালাউ করা আছে, আর বাকি কোনো অপশনগুলো অ্যালাউ করা নেই। আমাদের যে অপশনগুলো অ্যালাউ করা থাকবে আমরা সবসময় এটা নট অ্যালাউড করে দেব, অর্থাৎ বন্ধ করে দেব। কেন বন্ধ করে দেব? এটা হলো বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস যাতে আমাদের মোবাইলে না আসতে পারে। আমার ক্রোম ওকে ছিল, কারণ হলো আমি একটা আননোন সোর্স থেকে অর্থাৎ থার্ড পার্টি অ্যাপস ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইনস্টল করেছিলাম, যার কারণে এটা ওকে করা ছিল। তো আমরা আমাদের এই অপশনগুলো সবসময় নট অ্যালাউড অর্থাৎ বন্ধ করে রাখবো। এর ফলে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস এবং অ্যাপসের সাথে কোনো ম্যালওয়্যার কিংবা ভাইরাস আমাদের মোবাইলে প্রবেশ করতে পারবে না। এর মাধ্যমে আমাদের যে ব্যক্তিগত নিরাপত্তা বিধান সেফটি এটা বিদ্যমান থাকবে। আর যদিও আমরা কখনো কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করি তো আমাদেরকে আগে গুগল থেকে এটার রিভিউ দেখে নিতে হবে। যে অ্যাপসগুলোর রিভিউ ভালো এবং পরিচিত ওই অ্যাপসগুলো আমরা ইনস্টল করব। আর যদি রিভিউ ভালো না থাকে তাহলে ওই অ্যাপসগুলো আমরা ইনস্টল করব না। তো এগুলো আমরা সবসময় বন্ধ রাখবো। যদি প্রয়োজন হয় আমরা খুলে দেব। যেমন খোলার সাথে সাথে যদি কোনোটা আমরা ওকে করি তো একটি অপশন আমাদের সামনে আসবে, সেখানে অ্যালাউ করে দিলে এটা ওকে হয়ে যাবে। তো আমরা এগুলো বন্ধ রাখবো যাতে আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপস আমাদের মোবাইলে না আসে এবং আমাদের কোনো ম্যালওয়্যার বা ভাইরাস দ্বারা আমাদের মোবাইল আক্রান্ত না হয়। 2 নম্বর সেটিং, যার মাধ্যমে আমাদের মোবাইলের ডাটা সেভ হবে প্লাস পার্সোনাল ইনফরমেশনও সেভ হবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার জন্য আমরা আমাদের মোবাইলের সেটিং অপশনে প্রবেশ করব। সেটিং অপশনে যাওয়ার পর আমাদের যে সার্চ বক্সটা আসবে সেখানে যে লিখব গুগল, GGLE। তো গুগল লেখার পর আমাদের সামনে যে গুগলের অপশনগুলো আসবে, শুধু অনলি গুগল যেটা শুধুমাত্র গুগল লেখা, সেখানে প্রবেশ করব। তো প্রবেশ করার পর আমাদের সামনে যে মেনুগুলো আসবে তার মধ্যে ADS অর্থাৎ অ্যাডস, এই অ্যাডসের মধ্যে প্রবেশ করব। অ্যাডসে প্রবেশ করার পর আমাদের সামনে 3টি অপশন আসছে। তা হলো অপ্ট আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন। এই যে অপশনটি আছে এই অপশনটি আমরা ওকে করে দিব। তো এই জায়গায় একটি অপশন যাবে ওকে করার জন্য, এটা আমরা ওকে করে দিব। তো করে দিলে কি হবে, গুগল আমাদের যে পার্সোনাল চয়েস আছে এই চয়েসের ইনফরমেশনগুলো তারা কালেক্ট করে এবং আমরা যখন বিভিন্ন ধরনের ব্রাউজারে কোনো জিনিস ব্রাউজ করি তখন তারা ওই সম্পর্কিত বিজ্ঞাপনগুলো বা অ্যাডসগুলো আমাদের সামনে শো করে। তো আমরা যখন এটা ওকে করে দিব এর ফলে তারা আমার যে পার্সোনাল চয়েস এই সম্পর্কে কোনো তথ্য পাবে না, যার ফলস্বরূপ তারা এই সম্পর্কিত কোনো বিজ্ঞাপন আমাদের ব্রাউজারের সামনেও তেমন উপস্থাপন করতে পারবে না। অর্থাৎ এই অপশনটি ওকে করার মাধ্যমে আমাদের অনেকটাই বিজ্ঞাপন আমাদের ব্রাউজারে কম আসবে। এর ফলে আমাদের অনেকটা ডাটা সেভ হবে, প্লাস আমাদের যে ব্যক্তিগত তথ্য সে জানতো এই তথ্য সে কম জানতে পারবে। তৃতীয় যে অপশনটি, যেটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের মোবাইল ডাটা সেভ করার জন্য, আমাদের পার্সোনাল ইনফরমেশন সেভ করার জন্য এবং কি আমাদের মোবাইলের পারফরমেন্স আরেকটু বেটার হওয়ার জন্য। তো সেটা কি, আসুন জেনে নেই। তো জানার জন্য আমরা আমাদের সেটিং অপশনে প্রবেশ করব এবং সেটিং অপশন থেকে আমরা আমাদের যে সার্চ বক্স আছে সেখানে যে টাইপ করব
গুগল, GWGLE গুগল, এবং সেম পূর্বে যেরকমভাবে প্রবেশ করছি অনলি গুগলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে যে অপশনটি আসবে সেখানে উপর দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই উপর দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো এখানে প্রবেশ করব। এই 3 ডট মেনুতে প্রবেশ করার পর আমাদের সামনে দুইটি অপশন আসছে, সেটি হলো ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক্স। তো আমরা ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিকে প্রবেশ করব। তো দেখেন আমাদের সামনে যে অপশনটি আসছে সেখানে এটি অন করা আছে, তো আমরা এটি অফ করে দিব। তো অফ করলে কি হবে তার আগে জানিয়ে দিচ্ছি যে এই অপশনটির কাজ কি। তো এই অপশনটির কাজ হচ্ছে আমাদের ডিভাইসের অর্থাৎ স্মার্টফোনের সকল প্রকার অ্যাপ সম্পর্কিত তথ্য, ব্যাটারি লাইফ বা অ্যাপ স্টেবিলিটি বা আমাদের সকল প্রকার তথ্য তারা সংগ্রহ করে। তো এই তথ্যগুলো শুধু গুগল না, অ্যান্ড্রয়েড উভয়ই তারা সংগ্রহ করে থাকে। তো এই জিনিসটি যদি আমরা বন্ধ করে দেই এর ফলে তারা আর আমাদের ব্যক্তিগত কোনো তথ্য পাবে না এবং সংগ্রহ করতে পারবে না, এবং এর ফলে আমাদের যে ডাটা ব্যবহার হতো সেই ডাটাটাও ব্যবহার হবে না। তেমনিভাবে আমাদের যে ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন ছিল সেগুলো সেভ হবে। তাই আমরা এই অপশনটি অবশ্যই বন্ধ করে দিব। প্রতিটা মোবাইলে সাধারণত এটা অন করাই থাকে, আমরা অফ করে দেব। অফ করার পরে সেই কাজটি আমাদের হয়ে যাবে। 4 নম্বর সেটিংস সম্পর্কে বলার পূর্বে বলে নেই, আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন মোবাইল সম্পর্কিত সকল প্রকার টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্স। তাই যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে সকল আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায়। 4 নম্বর সেটিংস করার জন্য আমরা আমাদের মোবাইলের সেটিংস অপশনে প্রবেশ করব এবং সার্চ অপশনে যেয়ে লিখব লোকেশন, LOCATION, লোকেশন। তো আমাদের সামনে লোকেশনের যে অপশনটি এসেছে তাতে প্রবেশ করব। দেখেন আমার 2 নম্বর অপশনটি শো করতেছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। তো এখানে প্রবেশ করব। দেখুন আমার দুইটি অপশনই অ্যালাউ করা অর্থাৎ ওকে করা। সাধারণত সকল মোবাইলে এই জিনিসটি ওকে করা থাকে, যদিও আমরা আমাদের লোকেশন অফ রাখি, জিপিএস অফ রাখি, তারপরও এটা ওকে থাকে। এবং এর কাজটি হচ্ছে যাতে আমাদের অ্যাড্রেসটাকে সে পিন পয়েন্ট করতে পারে, অর্থাৎ অ্যাকুরেট একটি লোকেশন বেস্ট ফিচার তারা তৈরি করতে পারে। এই কারণে তারা এই জিনিসটি সবসময় ওকে করে রাখে, অর্থাৎ ওয়াইফাই স্ক্যানিং। আশেপাশে যত ওয়াইফাই আছে তাদেরকে স্ক্যানিং করে তাদের অ্যাড্রেসগুলো আমার অ্যাড্রেসের সাথে মিলিয়ে নেয়, সেম ব্লুটুথ স্ক্যানিংও। তো আমরা এই দুটি অপশন বন্ধ করে দেব, কারণ এই দুটি অপশনের মাধ্যমে আমাদের যেরকম চার্জ বার্ন হচ্ছে অর্থাৎ মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যাচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের মোবাইলের পারফরমেন্স একটু স্লো করে দিচ্ছে, যেহেতু এটা র্যাম বেশি চার্জ করছে। ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুটো অবশ্যই আমরা বন্ধ করে দেব। এতে আমাদের মোবাইলের ডাটা সেভ হবে এবং আমাদের মোবাইলের পারফরমেন্স আর ভালো হবে। 5 নম্বর সেটিংসটি হচ্ছে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে প্রবেশ করব এবং সার্চ বক্সে যে লিখব ডাটা ইউজেস, DATA ইউজেস। তো আমাদের সামনে যে ডাটা ইউজেসের অপশনটি আসবে সেখানে প্রবেশ করব। এখানে আমি দুটি সিম দিয়ে চালাচ্ছি, যার কারণে আমার সামনে দুটি সিম শো করতেছে, অর্থাৎ সিম 1 এবং সিম 2। তো আমি সিম 2 ডাটা ইউজেসগুলো আপনাদেরকে যে সেটিংসটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমার সিম 2 ডাটা মোবাইল ডাটা ইউজেসে প্রবেশ করতে হবে। দেখেন আমার সামনে শো করতেছে অর্থাৎ কোন অ্যাপসে কী পরিমাণ ডাটা আমার বার্ন করতেছে। যেমন ফটোতে 1.87 GB, ফেসবুক 543 MB। তো যখন আমরা বিভিন্ন ধরনের অ্যাপস চালাই, অ্যাপসটি সম্পূর্ণভাবে বন্ধ না হয়ে ব্যাকগ্রাউন্ডে ওপেন থাকে, যার ফলে আমরা মোবাইল বন্ধ থাকলে হয়তো অনেক সময় নোটিফিকেশন পাই। তো এর ফলে কি হয়, এটা ওপেন থাকার ফলে আমাদের মোবাইলের যেরকম চার্জটা বার্ন করে নেয়, প্লাস আমাদের এমবিও নষ্ট করে দেয়, অর্থাৎ
মোবাইল ডাটা যার মাধ্যমে আমরা নেট চালাই সেটাও শেষ করে। তো আমরা যদি এই অপশনগুলো বন্ধ করে দিই, যেমন আমি যখন অ্যাপস চালাবো তখনই অ্যাপস চলবে, আর যখন অ্যাপস চালাবো না তখন সে অফ থাকবে, তাহলে হয়তো আমাদের এমবি অনেকটা বেঁচে যাবে, প্লাস মোবাইলের চার্জ বেঁচে যাবে। তো এটা কিভাবে করতে হবে? সাপোজ আমি ফেসবুক চালাই, তো ফেসবুক চালাই হয়তো সকালে চালাচ্ছি, তো দুপুরে চালাচ্ছি না, আবার রাত্রে চালাচ্ছি, তো এই দুইটার সময় চালাচ্ছি, কিন্তু অল টাইম এই ফেসবুক আমার ব্যাকগ্রাউন্ডে রানিং চলছে। এর ফলে আমাদের ডাটা বার্ন হচ্ছে, মোবাইলের চার্জ বার্ন হচ্ছে। তো এটা আমি বন্ধ করে দিতে চাই। তো বন্ধ করার জন্য আমি যেমন ফেসবুকে প্রবেশ করব, ফেসবুকে প্রবেশ করার পর আমার সামনে যে অপশনগুলো আসতেছে তার সর্বশেষ অর্থাৎ নিচে ব্যাকগ্রাউন্ড ডাটা, এটা ওকে করা, এটা আমি অফ করে দিব। অফ করার ফলে আমি যখন ফেসবুক চালাবো তখনই শুধু অ্যাপসটা রানিং থাকবে, আর যখন আমি অ্যাপসটা চালাবো না তখন অটোমেটিক অফ হয়ে যাবে। এর ফলে আমাদের মোবাইল ডাটা অনেকটাই বেঁচে যাবে এবং মোবাইলের ব্যাটারির চার্জও ভালো বেঁচে যাবে। তো এই কারণে এই অপশনগুলো আমরা লক্ষ্য করব এবং আমাদের যেই সেটিংসগুলো দেখানো হয়েছে এই সেটিংসগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি এবং করে দেই, তাহলে আমাদের ব্যক্তিগত তথ্য যেরকম সুরক্ষা হবে, মোবাইল পূর্বের চেয়ে ভালো পারফর্ম করবে এবং আমাদের ডাটাও সেভ হবে, মোবাইলের চার্জও সেভ হবে। এই সেটিংসগুলি যদি আপনারা করে নেন, আপনার স্মার্টফোনটি পূর্বের চেয়ে ভালো পারফর্ম করবে। তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।